হ্যালো গাইস, আমি অরিজিৎ। তোমরা দেখছো অরিজিৎ ব্লগ। চলো ঘুরে আসি কলকাতা টু পুরী। আমি এখন বাবুঘাটের জন্য উদ্দেশ্যে বেরিয়েছি আর ভিডিও শুরু করে দিয়েছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুর্গাপুজো এনজয় করো। আমি পুরী যাচ্ছি, সোলো ট্রাভেল করছি বাসে করে। দেখা যাক কোন বাসের টিকিট পাওয়া যায়, তোমাদের জানাবো সবই। গিয়ে কেমন করে হোটেল নিচ্ছি সব কিছুই জানাবো। পুরী গিয়ে সব কিছু জানাবো, হোটেল কেমন করে নিচ্ছি, বাস কেমন করে বুকিং করছি, এই বাস বুকিং করতে আমার কত টাকা লেগেছে না লেগেছে তোমাদের সব কিছুই বলবো এই ব্লগে। আমি একাই ট্রাভেল করছি, আমার সঙ্গে আর কেউ নেই, দেখতে পাচ্ছ কেউ নেই। আমি সোলো ট্রাভেল করছি। এখন গন্তব্যস্থল হচ্ছে আমার হাওড়া। এই হাওড়া গিয়ে আমি যাব বাবুঘাট। বাবুঘাট থেকে আমাদের ট্রেন চলে এসছে স্টেশনে। আমরা হাওড়ায় নেমে পড়েছি। হাওড়ায় নেমে আমি বাবুঘাটের উদ্দেশ্যে লঞ্চ ধরার জন্য চলে গেলাম হাওড়া ঘাটে। কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা লঞ্চে। দুর্গাপুজোর আজকে ষষ্ঠী, কত ভিড়, ওই জন্যে তোমাদের বাবুঘাটে দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখো বাবুঘাটের বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। আমি লঞ্চ থেকে নেমে পড়েছি, বাবুঘাটের বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। আমরা এবার যাব বাসের কাছে, বাস বুকিং করব পুরীর উদ্দেশ্যে। কত ভাড়া লাগে না লাগে বলছি। আমরা বাবুঘাটে এসে গেছি। এখান থেকে পুরীর উদ্দেশ্যে বাস কাটবো, টিকিট কোন ট্রাভেলার থেকে কাটা যায় দেখা যায়। এই বাবুঘাটে আমরা চলে এসেছি। এবার পুরীর উদ্দেশ্যের বাস কাটবো। আমাদের কত টাকা পুরী নেয়, আমি সোলো ট্রাভেল করছি, তোমাদের দেখাচ্ছি। চলো দেখো, ভুবনেশ্বর হাজার হাজার গাড়ি পেয়ে যাবে তোমরা এখান থেকে পুরীর উদ্দেশ্যে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে কমেন্ট করে ভিডিওটা কাটতে দেবেন। এখানে 2x2, 2x1 সব সিটিং আছে। তোমাদের যেটা ভালো লাগে সেটা বুকিং করতে পারো। পুরীর এখনও দেখতে পাইনি আমি বাস, দেখা যাক পুরীর বাস কোথা থেকে ছাড়ে। ভুবনেশ্বর নয়, পুরী যাবে। কটক, পুরী, ভুবনেশ্বর সবই যাওয়া যাবে এখান থেকে। চলো দেখা যায়। আমি খুঁজছি স্লিপার বাস, কম খরচা পুরী যাওয়ার জন্যে। থানা ট্রাভেলস পেয়ে গেছি। পুরী কলকাতা পুরী বাস দেখতে পাচ্ছি না, দেখা যাক, ঘুরে ঘুরে আসা যাক। এখন যতদূর যাওয়া যাক, কটা গাড়ি দেখা যাক। আমাদের সব দেখাবো। তোমরা এখানে এসে বাস বুকিং করতে পারবে রিল্যাক্সে। তোমরা এখানে এসে বাস বুকিং করতে পারবে, যেখানে চাইবে সেখানেই যাবে। কিন্তু 4 স্টেটের গাড়ি ছাড়ে, উড়িষ্যা, কটক, বিহার, ইউপি, এইসবের গাড়ি ছাড়ে তোমরা পেয়ে যাবে এখানে। এটা হচ্ছে ইডেন গার্ডেনের উল্টো দিকে বাস স্ট্যান্ড, বাবুঘাট বাস স্ট্যান্ড, কলকাতার সবথেকে টপ বাস স্ট্যান্ড।
এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে 2x2 এসি বাস ছাড়ে রাত্রি 9টার সময়। এখানে 800 টাকা ভাড়া বলছে। চলো দেখা যাক, আরও দেখা যাক, কোথা থেকে আর পুরীর বাস ছাড়ে দেখা যাক। সব জায়গায় দেখা যাচ্ছে পুরী সানা ট্রাভেলস দেখতে পেলাম না। সানা ট্রাভেলস, জগন্নাথপুরী দেখতে পাচ্ছ। এই মোড়টা বাবুঘাটের মোড়, এখান থেকে বাস শুরু হচ্ছে, বাস সার্ভিস সব পেয়ে যাবে। ডলফিন এইখানটা করে দাঁড়ায়, এইখানটা করে ঠিক ডলফিন দাঁড়ায়। এই যে ডলফিনের বাস দাঁড়িয়ে আছে। সানা ট্রাভেলস এই পাশে দাঁড়ায়, সানা ট্রাভেলসের বাস দাঁড়িয়ে আছে। এখানটা যানজট থাকে, প্রচুর রাশ থাকে, কেন অনেক বাস যায় তো। এখান থেকে দূর থেকে বাস ছাড়ে। কলকাতার প্রধান বাস স্ট্যান্ড এটা, বাবুঘাট বাজে। আর ছাড়ে হচ্ছে স্প্ল্যানেট থেকে, আর ছাড়ে হচ্ছে ধর্মতলা থেকে। ওখানে ফ্যামিলি পরিবহন, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন এসবেও তোমরা যেতে পারো। রেড বাস থেকে তোমাদের বুকিং করতে হবে। আমি তোমাদের যেতে যেতে পুরো ডিটেলস দেবো। আমার সিটিংয়ে ভাড়া লেগেছে 800 টাকা। এসি বাস, ভলভো এসি, গাড়ির নাম্বার হচ্ছে উড়িষ্যা 05AS7165। এই একটা আসছে প্রধানের বাস, 2x2 এসি স্লিপার এসি বাস ডাইরেক্ট সেই ওইখানে। এসি বাস ডলফিন দাঁড়িয়ে আছে, এখানে একটা ডলফিন দাঁড়িয়ে আছে, এখানে একটা ডলফিন লাগছে, এখানে একটা বাস লেগেছে প্রধানে। এখানে সব উড়িষ্যার জন্য ছাড়ে। এই বাসগুলো পুরী যায়, কিন্তু আমার বাস আসবে। এটাও এসি ভলভো বাস, ডলফিনের আর একটা বাস, ওইটাও পাশে দাঁড়িয়ে আছে, ডলফিনের আর একটা বাস। এগুলো সব পুরীর উদ্দেশ্যে যায়। ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের বাস এসে গেছে। এবার ভেতরে গিয়ে চেকিং করব বাসে কেমন সিটিং আছে। এই যে আমাদের বাস ডলফিন উড়িষ্যা 0705S617, একই নাম্বার সব গাড়িতে এদের ডলফিনে দেখতে পাচ্ছ। আমি এখন উঠতে থাকছি ড্রাইভারের। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ 2 ঘন্টা অপেক্ষা করার পর বাস চলে এসছে। এই বাস আমাদের, এই বাসে করেই আজকে যাব পুরীর উদ্দেশ্যে যাব। সিট দেখলাম বেশ ভালো, পুশিং সিট আছে, এসি ঠান্ডা আছে, খুব সুন্দর বাস। কোনো হল দেবে না, আমাদের ড্রাইভার সাহেব বললো কোনো হল দেবে না, যা পেট্রোল পাম্প এসি ওটার জন্য হল। বাসের সুন্দর ইন্টেরিয়ার, ড্রাইভার সব বসে আছে। বাসের নাম্বার এই। তোমাদের পুরী গিয়ে তারপর কথা হচ্ছে। বাসে উঠে আর আমি বললাম, আমরা বাসে উঠে পড়েছি। আমি সোলো ট্রাভেল করছি বাবুঘাট টু পুরী। এই বাসে আমার ভাড়া পড়েছে, ডলফিন সার্ভিসের বাসে আমার ভাড়া পড়েছে রাউন্ড 1 সিটের 800 টাকা। একটা জল অফার করেছে, এরা জল দিয়েছে আর কি। বাবুঘাটে থেকে 9:10 টাইম, 9:25 হয়েছে, ছেড়েছে। আমাদের পুরী বাস স্ট্যান্ডে 7:30 টাইম, দেখা যাক কতই ঢোকাবে। এবার শুনলাম যে বললো কোনো হল্ট হবে না, দেখা যাক কোন কোন জায়গায় হল্ট করে। আমরা এখন হুগলি সেতু ব্রিজে উঠছি।
ব্রিজে উঠব, হুগলি সেতু দিয়ে হয়ে কোনা এক্সপ্রেস হয়ে কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে দাঁতন বর্ডার হয়ে কটক ভুবনেশ্বর হয়ে পুরী ঢুকবে। যাত্রা মানে এইতে যাত্রা করতে টাইম লাগবে 10 ঘন্টার মতন, ওই রাউন্ড 10 ঘন্টার মতন। চলো, তোমাদের সাথে থাকবে, আমার সাথে সঙ্গে থাকবে, দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি ভালো থাকে আর ভালো লাগে তোমরা কমেন্ট, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিয়ে যেও। জয় হিন্দ। ভিডিও শেষ অবধি থাকবে। আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে ডলফিনের। আমরা এই হোটেলে 5 মিনিটের জন্য আমাদের গাড়ি স্টে করলো। তোমাদের যা যাবতীয় কাজ 5 মিনিটের মধ্যে করে গাড়ি থেকে আবার উঠে পড়বে। চলো, আরও একবার বন্ধুরা এসে গেলাম আমাদের পেট্রোল পাম্পে। কটকের পর স্টে করেছিল, আবার ভুবনেশ্বর ঢোকার আগে স্টে করছে। 5 মিনিট ব্রেক টাইম দিয়েছে। আমরা ভুবনেশ্বর প্রবেশ করলাম। এই ভুবনেশ্বরে বাস স্টপ দেবে, একবার যাত্রী নামাবে, তারপর যাবে হচ্ছে পুরীর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে, যাতে তোমাদের ভিডিও আগে পাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছ আমার পেছনের ভিউ কত সুন্দর। আমি খুব নিজের ভেতর থেকে খুব এক্সাইটেডমেন্ট যে পুরী সোলো ট্রাভেল করছি। কলকাতা থেকে পুরী সোলো ট্রাভেল করছি একাই, আর আমার সঙ্গে কেউ নেই। আমি একাই ট্রাভেল করছি। এখানে কেমন করে হোটেল নিচ্ছি না নিচ্ছি সব তোমাদের বলবো। কি খাচ্ছি না খাচ্ছি, কেমন করে পুজো দেবো সবই তোমাদের বলবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে ভিডিওর শেষ অবধি। ভুবনেশ্বর ছেড়ে আমাদের ব্রিজের ওপর দিয়ে, একটা ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। দেখো কত স্রোত জলের, বুঝতে পারছি না কি ব্রিজের নাম, এটা কোন জায়গা। এটা নতুন আসছি তো আমি একাই, এর আগে কোনো দিন আসিনি। তোমাদের সব জানকারি দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওর লাস্ট অবধি। পুরী ঢুকে গেছি, আমাদের বাস পুরী। আর এখান থেকে বাস স্ট্যান্ড অবধি যেতে ওই 100 মিটারের মতন বাকি। এইখান দিয়ে জগন্নাথের রথ, সাথে জগন্নাথ দেব মাসির বাড়ি আসে, গুঞ্জিকা টেম্পল। বাস স্ট্যান্ড এইখানেই, পুরীর বাস স্ট্যান্ড। সব বাস, গ্রিন লাইন, শ্যামলী, সেফ এক্সপ্রেস লাইন, এই ডলফিন, সব বাস এইখানেই দাঁড়ায়। এখান থেকেই তোমরা যেখানে যাবে, এটাই পুরীর বাস স্ট্যান্ড, মেন সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা অটো ধরবো। অটোতে আমাদের মাথাপিছু ভাড়া লাগলো 50 টাকা, স্বর্গদুয়ার অবধি পৌঁছে দেবে। তোমরা যখন বাস থেকে নামবে অনেক অটোওয়ালা আসবে তোমাদের কাছে, বার্গেনিং করবে। অটোওয়ালা তোমাদেরকে বলবে যে হোটেল আমরা কম পয়সায় দেখে দেবো, চলো চলো। তোমরা যাবে না, নিজেরা গিয়ে স্বর্গদুয়ারের কাছে নামতে দেবে অটো।
নিজেরা হোটেল বুকিং করবে, সাইড থেকে হোটেল বুকিং করবে। বিচের সাইডে সি ফেসিং রুম নিতে গেলে অনেক টাকা রেট পড়বে। সিজনে নন সিজনের ব্যাপার আছে। তোমরা স্বর্গদ্বারে একটু ভেতর করে হোটেল নেবে, তো কম পয়সায় হোটেল পাওয়া যাবে। আর ওরম ফট কেসে ফাঁসবে না, কেন অনেক টোটোওয়ালা অটোওয়ালা আসবে যে আমি কম পয়সা হোটেল খুঁজে দেবো চলুন, ওদের কমিশন থাকে। তার জন্যই বারবার করে বলছি ওদের সঙ্গে যাবে তো স্বর্গদ্বারের কাছে নিজেরা দেখে হোটেল নেবে, যেটা ভালো লাগবে করবে, কারো কথা শুনবে না। একটু ভেতর করে হোটেল নেবে, কম পয়সায় ভালো হবে। চলো এবার দেখা যাক। ফাইনালি সমুদ্রের ধারে এসে গেছি। ফাইনালি এই হচ্ছে স্বর্গদ্বার বিচ। ফাইনালি সমুদ্রের ধারে এসে গেছি। আমরা পুরী জগন্নাথ করতে চলে এসেছি। বাস থেকে নেবে অটো 50 টাকা করে নিল। এই যে স্বর্গদ্বার বিচ, এটা গৌড় নিতাই। এখান দিয়ে যাবো আমরা হোটেল খুঁজতে ওই ভেতর দিকে। ফাইনালি স্বর্গদ্বারে এসে গেছি। দেখতে পাচ্ছ, খুব ভালো করে ভিউ দেখে নাও, সুন্দর ভিউ। সমুদ্র দেখা যাচ্ছে। ফাইনালি সমুদ্র দেখা যাচ্ছে। চলো তোমাদের হোটেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া যায়। এই দিক থেকে স্টেশনের দিক থেকে আসছে, বা এদিক থেকেও আসা যাবে স্টেশনের দিক থেকে এসে। এই যে নিতাই গৌড় সোজাসুজি যেতে হবে। এখানে প্রচুর দোকান আছে, সারি হোটেল আছে, যা কিছু কিনতে পারো তোমরা। এই যে ভারত সেবাশ্রম। কাকাতুয়া গজা নিতে পারো তোমরা এখান থেকে। পুরীর খাজা গজা কাকাতুয়া থেকে নিতে পারো, সব জায়গা থেকে আছে। এই যে পুরী জগন্নাথ গেঞ্জি। এই একটা খাজার দোকান। এখানে ভালো ভালো হোটেল আছে, খাওয়া দাওয়া করতে পারো। আর তোমাদের তারপর রুম নিয়ে রুমের ডিটেলস দিচ্ছি, কত কি নিচ্ছে না নিচ্ছে, কি সুবিধা আছে তোমাদের রুমে গিয়ে বলছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।